নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। শীতের ছোটবেলায় দুটো ছেলেকে নিয়ে দেরিতে ঘুম থেকে উঠেও ঘরের কাজ, পুজো, রান্না বান্না সমস্তটাই সামলে নিলাম। সুখী থাকার গোপন মন্ত্র। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দুপাদো আমার সাথেও। বাইরের সকালের পরিবেশটা দেখেই বুঝতে পেরেছো দেরিতেই কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি, আর তারপরে কিন্তু পুজো টুজোও সেরে নিয়েছি। এই যে এখন কিন্তু আমি একটুখানি কেক খেয়ে নিচ্ছি, বাচ্চাদের টিফিনও হয়ে গেছে। এসো। তো এখন যেহেতু স্কুল ছুটি, ওর জন্য কিন্তু ওরা খেয়ে দিয়ে নিচে খেলতে চলে যাচ্ছে। আজকে কিন্তু ওদেরকে ছোলা সেদ্ধ, মুড়ি আর তার সাথে কেক দিয়েছি, আর আমি অল্প একটু কেকই খেয়ে নিলাম। ছোট বেটু খেলতে যায়নি, ছোট বেটু ঘরেই আছে। চলো বেটা, তোমাকে স্নান করিয়ে দিই, তারপরে তুমি বসে বসে খেলবে। হ্যাঁ হ্যাঁ। শীতের দিনে দেরি করে ঘুম থেকে উঠলে জল খাবারটা সহজেই সেরে ফেলা যায়, সেরকম জল খাবার খেতে হবে। যেমন আজকে আমি মুড়ি দিয়েছি ওদেরকে, কেক ছিল, কেক দিয়েই কাজটা চালিয়ে দিয়েছি। এছাড়া ধরো ওটস খেতে পারো, দই চিড়ে খেতে পারো, দুধ চিড়ে খেতে পারো, যেগুলো সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে সব সবজি দিয়ে, সয়াবিন দিয়ে আজকে কিন্তু ডাল করে দিয়েছি। ইদানিং ফ্রোজেন মাছ, মাংস এগুলো খাওয়া কিন্তু বন্ধ করেছি, আর তাতে শরীর বেশ ভালো আছে। যেটা শরীরের জন্য ভালো সেটা কিন্তু করাও ভালো। তো যাই হোক, এখানে যেহেতু ফ্রোজেন সব কিছুই পাওয়া যায়, আর সমুদ্রের মাছ আমার বাচ্চারা ভালো খায় না, শুধুমাত্র ভাজাটা খায়। তো এখন কিন্তু ওর জন্য মাছ মাংস কিছুই করছি না, এই যে সবজি দিয়ে হেলদি একটা ডাল। চলো দেখাই ছোট বেটু কি করছে। যে এখানে আসলেই স্নান টান করিয়ে ওকে এখানে বসিয়ে দিয়েছি। আলাম তুমি বসে বসে খেলো। আর যেহেতু এখানে বসে বসে খেলছে, বাবা আরেকটু সানলাইটের দিকে যাও। স্নান টান করিয়ে না একটুখানি আমি রোদে বসাই। এবার সবসময় স্কুল থাকলে তো এই জিনিসগুলো হয় না। আর এই যে গাড়ির ভান্ডার নিয়ে চলে এসেছে, তাও কয়েকটা নিয়ে এসেছে, সবগুলো নিয়ে আসছিল। আমি বললাম না, এই কটা নিয়ে যাও, আবার তো ভরতে হবে। আর বাচ্চাদের গাড়িগুলোও সেই রকম, কত রকমের যে গাড়ি তার কোনো ইয়ে নেই, তাই না? কত রকম গাড়ি বেরোয়, আর কি সুন্দর সুন্দর গাড়িগুলো। তো যা আছে এক বস্তা, সেগুলোকে ঢেলে সব নিয়ে আসছিল। আমি কয়েকটা নিয়ে যাও, তারপরে হ্যাঁ 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 ভেঙে দিয়েছো। এই যা, এই যে এই সুন্দর একটা গাড়িকে কেমন ভেঙে দিয়েছে। এখানে সেই দরজা ছিল, এগুলো খুলতো, সে ভেঙে দিয়েছে। সেটাই ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। নিজেই ভেঙেছে, কিন্তু তারপরও জোরে জোরে চালিয়ে ভেঙে গেছে। কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেছে যে দরজাগুলো খুলতো, বন্ধ হতো, সে আর কি করা যাবে। যাই হোক গে, এই যে এই সমস্ত গাড়িগুলোকে সাজিয়েছে। ও বাবা, আবার ট্রেনের ওপরে কি উঠেছে এটা? স্কুটার নিয়ে, স্কুটি না স্কুটার, বাবারে কত রকমের যে গাড়ি। আচ্ছা, বাইক, মোটর বাইক। আচ্ছা আচ্ছা, ভালো। তাই নাকি? দুটো? বাবারে সর্বনাশ, ও এখন গাড়ির গল্প করতে বসেছে। ঠিক আছে, তুমি খেলো, আমি আবার 5 মিনিট পর আসছি। ঠিক আছে, তুমি তোমার মতন খেলো। হ্যাঁ, আমি একটু রান্নাটা করে নিই, তারপর আমি আসছি। আসলেই সকালবেলায় বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে পুজো তো দেওয়া হয়ে গেছে, কিন্তু এই ঘরটা কিন্তু বেশ কিছুদিন ধরে চাদরটা পাতা হয়নি। তো ভাবলাম চলো পেতেই দিই, সেই যে কাঁচা হয়েছিল তারপরে আর পাতা হয়নি। হ্যাঁ, এখন ওরা ওদের মতন খেলছে, আর আমি ভাবলাম চলো এই ঘরটা তো সেই চাদর টাদর তুলেছিলাম, কিন্তু এখন তো আর অত ইউজ করা হচ্ছে না। তোমাদের দাদাও নেই, তার জন্য পাতা হয়নি। আর তখন সেই চাদর তোলা হয়েছিল, তো তারপর থেকে আর পাতা হয়নি। তো তোমরা তো জানো আমি আস্তে আস্তে করে ঘরের কাজগুলো এরকম ভাবেই কিন্তু করি, এটা আমার সুবিধা হয়। আসলেই জানো তো, বাচ্চাদের সাথে সবার আগে আমি মনে করি ভালো বন্ধু হতে হবে। অবশ্যই শাসন করতে হবে, শাসন ছাড়া তো হবেই না। তবে এটা করো না, সেটা করো না, এদিকে যেও না, ওদিকে যেও না, এটা না করে তাদেরকে কিন্তু বোঝাতে হবে।
আমি জানো তো আমার বাচ্চাদের সাথে খেলি, হাসি, নাচি, সব কিছুই করি। সব থেকে বড় কথা, আমি ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। এটাই কিন্তু সব থেকে বড়। বাচ্চারা যাতে একাকী না হয়ে যায়, ওদেরকে যাতে আমরা ভরপুর সময় দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। এর জন্যই কিন্তু তোমাদেরকে আমি বেশি মানে আর কি লাইফস্টাইল ভিডিও দুদিন দিতে পারছিলাম না, ছোট ছোট করে রান্নার ভিডিও দিচ্ছিলাম। কারণ কি? কারণ আমি ওদেরকে প্রচুর পরিমাণে সময় দিয়েছি, যেটা কিন্তু খুব দরকার। কারণ তোমাদের দাদা থাকলে, তোমাদের দাদা কিন্তু মাঝে মাঝে সময় দেন ওদেরকে, কিন্তু আমার যখন হয়ে ওঠে না তখন তোমাদের দাদা খেলেন। কিন্তু এখন তো তোমাদের দাদা ওদের সাথে খেলতে পারছেন না, তার জন্য কিন্তু আমি সব টাইমটা কিন্তু ওদেরকে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই এমন একজন হয়ে উঠতে হবে যাতে তাদের অনুপ্রেরণা জন্মায়, যাতে আমার সাথে তাদের থাকতে ইচ্ছে করে। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু টুকটুক করে এই ঘরটা টুকটুক করে একটুখানি মুছে নিলাম আর কি। বেশ দুদিন ধরে আর কি ঘরের জিনিসপত্রগুলো মোছা হয়নি। সব কাজটা তো একসাথে করতে পারি না, একা হাতে সব কাজটা যদি একদিনে সমস্তটা একসাথে করতে যাই তাহলে কিন্তু আবার মুশকিল। তাহলে একটা কাজ হবে আর একটা কাজ হবে না, আর নয়তো এতটাই দেরি হয়ে যাবে যে আমি সব দিক সামলে উঠতে পারবো না। তাতে হয়তো মানে প্রত্যেকদিন ভিডিও দেওয়া তো দূরের কথা, 4টের জায়গায় 5টার সময় আমাদেরকে কিন্তু দুপুরের ভাতটা খেতে হবে, আর সাথে বাচ্চাদের সময় দিতেও পারবো না। তার জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটু একটু করে সব জায়গাটা গুছিয়ে নেওয়ার জন্য। এবার বাসি ঘরটা সেটা তো পরিষ্কার করতেই হবে, কিন্তু এই যে প্রত্যেক দিনের যে একটু একটু করে যে গুছিয়ে ওঠা, যে একদিন হয়তো এই ঘরটা একটু সুন্দর করে ডাস্টিং করলাম, পরের দিন হয়তো আর একটা ঘর করলাম, কোনো দিন হয়তো একটু জিনিসপত্রগুলো মুছলাম, এরকম করে প্রত্যেক দিন সব কাজটা একসাথে না করে ভাগে ভাগে কাজগুলোকে করতে হবে। তাহলে শীতকালে কিন্তু অনেকটা সুবিধা হয়, যেহেতু ছোট দিনের বেলা আর কি। এদিকে দেখো, সকালবেলাও কিন্তু বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল। আবার দেখবে এখন না, মানে আমাদের এখানে তো ভালোই রোদটা দেয়, আর খুব বেশিক্ষণ যদি কাপড় জামা ফেলে রাখা হয় বাইরে তাহলে কিন্তু রঙগুলো যে সেগুলো কিন্তু হালকা হয়ে যায়। ওই জন্য আমি চেষ্টা করি অল্প কিছুক্ষণ পরেই কাপড় জামাগুলো তুলে নেওয়ার জন্য। তো শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ রেখে লাভ নেই। যতটা কাপড় জামা শুকিয়ে গেছে সবগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এদিকে এরা কিন্তু খেলা বড় বেটি তো স্নান করেই খেলতে গিয়েছিল, আর ও ওখানে স্নান করে রোদে বসছিল, গরম লাগছিল, তার জন্য কিন্তু জামাটা খুলে আবার অন্য জামা পরিয়ে দিয়েছি। ঘেমে গিয়েছিল আর কি। আর স্নান করে না একটু রোদে বসাটা ভালো, ওই জন্য আমি স্নান করেই ওদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ঘরে ঢুকিয়ে দিই না, একটুখানি রোদে থাকতে দিই আর কি, যেহেতু বেলকুনিতে বেশ ভালো রোদ আসে। আর এদিকে দেখো, আমি বললাম যে প্রত্যেক দিন সব কাজটা আমি একসাথে করতে পারি না, করে উঠতে পারি না, তো তার জন্য আজকে কিন্তু আমি এখানে যে আলমারিটা আরে সব কিন্তু একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। আর তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখো বা প্রতিনিয়ত দেখো, আমি কিন্তু খুব বেশি প্রত্যেক দিন যে লিকুইড দিয়ে পরিষ্কার করা বা হয়তো কোনো কিছু ক্লিনজার দিয়ে পরিষ্কার করা, এই যে ফার্নিচারগুলো, সেগুলো কিন্তু আমি প্রত্যেক দিন করি না। হালকা হাতে ডাস্টিং করে নিই মাঝে মাঝে করে, তাহলে কিন্তু ধুলোটা উঠে যায় আর জিনিসপত্রগুলো বেশ ভালো থাকে। কাঠের আসবাবপত্র প্রত্যেক দিন যদি কোনো লিকুইড দিয়ে বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওর জন্য কিন্তু হয়তো মানে মাসে বা 15 দিন পর হয়তো কোনো লিকুইড দিয়ে পরিষ্কার করলাম, তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি শুধুই এমনি নর্মাল একটা কাপড় দিয়ে ডাস্টিং করে নিই। আর এটা কিন্তু আমি 2-3 দিন অন্তর অন্তর করে নিই। আজকে হয়তো এটা করব তো কালকে ওটা করব, এরকম ভাবেই করি। এদিকে এই যে একটুখানি বেগুন ভেজে নেব, ওই সবজি দিয়ে ডালটা করেছি, সাথে বেগুন ভাজা থাকবে আর একটুখানি আলু সেদ্ধ। এই যে এই হচ্ছে আমার লাঞ্চ থালি, আজকের জন্য রেডি হয়ে গেছে। সয়াবিন সবজি দিয়ে ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, পকোড়া, ডিম সেদ্ধ, এটাই কিন্তু করেছি। থালিটা দেখিয়ে দিলে তোমাদের অনেকেরই সুবিধা হয়। চলো দেখে নি তোমাদের দাদা ভাই কি করছে। সকাল সকাল আমরা এখন বেরিয়ে গেছি। এটা মর্নিং, গুড মর্নিং। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তো এখন না হোয়াটস দ্য টাইম? এটা
8. 8. Okay. So we'll go for our today's morning Breakfast. healthy food. Yes. তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম প্রত্যেক দিনের মতো একটু একটু করে ভিডিও পাঠিয়ে দিতে, তোমাদের দাদা ভাই কিন্তু পাঠিয়ে দিয়েছেন। ওনারা কিন্তু ব্রেকফাস্ট করতে চলে গেছেন, আর আজকে একটু ঘুরতে বেরোবেন। আসলেই তোমাদের দাদা কিন্তু গেছিলেন কলেজের কাজে, তো কলেজের কাজ কিন্তু হয়ে গেছে, আর এরপরে একটুখানি ওই কাজের ফাঁকেই একটু ঘোরাঘুরি আর তারপরে বাড়ি ফিরে আসা, এটাই আর কি। তো আজকে কিন্তু সাইট সিনগুলো দেখতে গেছেন পাঞ্জাবের, তো আমার জন্য পাঠিয়ে দিয়েছেন একটুখানি ভিডিও। আমার বাচ্চারাও আমাকে বলছিল যে মা, ছুটিতে তো আমরাও ঘুরতে পারতাম না। তো আমি তাদেরকে বুঝিয়ে এটাই বললাম যে দেখো, যেটা হয় সেটা সবসময় কিন্তু ভালোর জন্যই হয়। তাদেরকে আমি বলি, কোনোদিন কি আমরা ভাবি যে আমরা যেমন আছি হয়তো তার থেকেও অনেক খারাপ থাকতে পারতাম? আমরা কি ভাবি যে আমাদের থেকেও অনেক মানুষ খারাপ আছে, হয়তো এতটাই কষ্টে আছে যে তারা নিজেদের খাবারটাও অনেক কষ্টে জোগাড় করতে হচ্ছে তাদেরকে? আমাদের সাথে যা ঘটে সেটা কিন্তু আমাদের ভালোর জন্যই ঘটে, যেটা আমরা সঙ্গে সঙ্গে বুঝি না, কিন্তু পরে ঠিক আমরা বুঝতে পারি। এটা হচ্ছে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ, যেখানে ব্রিটিশ সৈন্যরা নিরস্ত্র ভারতীয়ের ওপরে কিন্তু গুলি চালিয়েছিল। এই যে গুলির যে দাগগুলো, সেগুলো এখানে কিন্তু স্কোয়ার করা আছে। আমরা না ভেবে অনেক কিছু করতে পারি, কিন্তু ভগবান না ভেবে কিন্তু কিছুই করেন না। আমাদেরকে সবার সাথে তুলনা করা বন্ধ করতে হবে। আমরা যদি তুলনা করা বন্ধ করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো। এটা হচ্ছে সেই কুয়োটা যেটা ব্রিটিশদের গুলির হাত থেকে বাঁচার জন্য সবাই ঝাঁপ দিয়েছিল, যে কুয়োটায়। আমি বাচ্চাদেরকে বললাম বাবি এলে আমরাও ঘুরতে যাব। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজে খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে।